السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, আমরা 6 নম্বর লেসনটা পড়ব। বুক 2 এর 6 নম্বর লেসন। 6 নম্বর লেসনে গ্রামার আলোচনা করা হবে। নাউনের দুইটা প্রকার আছে। এক ধরনের নাউন হলো আকিল বা বুদ্ধিমান, রেশনাল। আরেক ধরনের নাউন আছে, এগুলোকে বলে গায়রুল আকিল। গায়রুল আকিল মানে বিবেকহীন, জড় পদার্থ, বুদ্ধিহীন, ইরেশনাল। তো আকিল বা রেশনাল, বুদ্ধিমান, বুদ্ধি সম্পন্ন নাউন বলতে আরবিতে বোঝায় হলো আল্লাহ তাআলা, ফেরেশতা, মানুষ এবং জিন। বলেন আকেল কয় শ্রেণী? 4 শ্রেণী। 1 নম্বর আল্লাহ তাআলা, 2 নম্বর ফেরেশতা, 3 নম্বর মানুষ, 4 নম্বর হচ্ছে জিন। এই 4টা হচ্ছে আকেল। তাহলে আমরা বুঝে গেছি এই 4-এর বাহিরে যত কিছু আছে এগুলো হলো গায়রু আকিলিন বা গায়রুল আকিল। গায়রুল আকিল, ইরেশনাল। এই 4 প্রকার আল্লাহ, ফেরেশতা, মানুষ এবং জিনের বাহিরে যত জিনিসপত্র আছে, প্রাণীর নাম, গাছপালা, জড় পদার্থ, উদ্ভিদ যা আছে সব হলো গায়রুল আকেল। আকেল এবং গায়রুল আকেল এটা মনে রাখতে হবে। আকেল মানুষ, ফেরেশতা, জিন। জিনের মধ্যে শয়তান তো আছেই, সাথে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গায়রুল আকেল হলো প্রাণী, গাছপালা আর সবকিছু। এই 4-এর বাহিরে সবকিছু গায়রুল আকেল। এখন ইসমুল ইশারা যখন আমরা ব্যবহার করব, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো, ইসমুল ইশারা হাদা এবং হাদিহি, দালিকা, তিলকা, একবচন রূপের মধ্যে আকেল গায়রে আকেল কোনো পার্থক্য নেই। কিন্তু যখন আমরা বহুবচনে যাব, বহুবচনে হলো হা উলাই। এই হা উলাই, এই বহুবচনটা শুধুমাত্র আকেলের সাথে ব্যবহার হয়। এই বহুবচন রূপটা শুধু কার সাথে ব্যবহার হয়? আকেল নাউনের সাথে ব্যবহার হয়। গায়রু আকেলের সাথে এই হা উলাই এটা ব্যবহার হয় না। গায়রে আকেল যদি হয় তাহলে সেক্ষেত্রে একবচন স্ত্রীবাচক রূপ ব্যবহার হয়। একবচন স্ত্রীবাচক রূপ ব্যবহার হয়। সহজ এই গ্রামারটা শেখাচ্ছে এখানে, এটা আমরা এক্সারসাইজ কনভারসেশন করলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু উদাহরণ দিয়ে নেই। যেমন ধরেন আমরা বলতে চাই, কথার কথা, এটা একটা বালক। আরবি কি হবে? হাদা ওয়ালাদুন। হাদা ওয়ালাদুন। এখন যদি বলতে চাই এগুলো বালক, তাহলে ওয়ালাদুনের বহুবচন হলো আওলাদ। তাহলে আরবিটা হবে হা উলাই আওলাদুন, যে এরা হচ্ছে বালক। হা উলাই আওলাদুন। তাহলে আওলাদুন এই শব্দটা বহুবচন, এটা আকেল, এই জন্য এর সাথে আমরা হা উলাই ব্যবহার করতে পারলাম। কিন্তু এটা যদি গায়রে আকেল হয়, কথার কথা, এটা একটা কিতাব। আরবি কি? হাযা কিতাবুন। কিতাবুন শব্দটা গায়রু আকেল। এখন যদি বলতে চাই এগুলো কিতাব, এইগুলি হচ্ছে কিতাব, তাহলে হওয়ার কথা হা উলাই কুতুবুন, তাই না? বাকি আমরা পড়েছি গায়রু আকেলের সাথে ব্যবহার হবে একবচন স্ত্রীবাচক রূপ। সেক্ষেত্রে বলতে হবে হাদিহি কুতুবুন। হাদিহি কুতুবুন। এখানে কি হা উলাই কুতুবুন বলা যাবে? বলা যাবে না। এখানে বলতে হবে হাদিহি কুতুবুন। বুঝতে পারছেন গ্রামারটা? একবচন রূপটা হলো হাদা, এটা আকেল গায়রে আকেল সবগুলোর ক্ষেত্রেই এক। কিন্তু বহুবচন রূপটা যে হা উলাই আছে, এটা ব্যবহার হবে শুধুমাত্র আকেল ক্রিয়ার সাথে। গায়রু আকেল হলে সেক্ষেত্রে ব্যবহার হবে হা উলাই। হাজিহি। হাজিহি। গায়রু আকেল হলে একবচন স্ত্রীবাচক রূপ, ওয়াহেদ মুআন্নাস, একবচন স্ত্রীবাচক রূপ হাদিহি ব্যবহার হবে। হাদিহি। এই জন্য বলতে হবে হাদিহি কুতুবুন। এখানে হা উলাই কুতুবুন এটা বলা যাবে না।
এটাই শিখাচ্ছে। দেখেন 6 নম্বরের এক্সারসাইজটা পড়ি। এই যে প্রথমটা আসছে আল মুদাররিস, শিক্ষক বলতেছে লিমান হাদিহিল আকলামু ইয়া মুহাম্মাদু, অর্থ বলেন তো হে মুহাম্মদ, এই কলমগুলো কার জন্য? কার। লিমান, লিমান মানে কার, কার এই কলমগুলো কার। তাহলে আকলামুন একটা শব্দ, এটা আকেল নাকি গায়রু আকেল? আহ, কালামুন একটি কলম, এটা মানুষ, আল্লাহ, গায়রু, ফেরেশতা এবং জিন গায়রু এর, আকেল, তাই না? তার মানে এটা গায়রু আকেল। গায়রু আকেল। রাইট, গায়রু আকেল। তাহলে এই গায়রু আকেলের সাথে বহুবচন ব্যবহার হয় না, এই জন্য বলতে হবে হাদিহি আকলামুন, এগুলা হচ্ছে কলম। এটা যদি বাদাল মুবদাল হিসেবে ব্যবহার করি, আল যুক্ত করে, তাহলে হবে হাদিহিল আকলাম, দোজ পেন। আকলাম। হাদিহিল আকলামু, তাই না? তাহলে এরকম। তো এটা বদল মুবদল হিসেবেই আছে ওস্তাদ। না, প্রথমটা যদি থাকে এটা বাদাল মুবদাল না, এটা মুবতাদা খবর। এই যে হাদি আকলামুন, দিস আর পেন্স, এইগুলা হচ্ছে কলম, এটা মুবতাদা খবর, তাই না? জি। আর যখন এই হাদির পরে আল যুক্ত শব্দ আনবেন, এইটা হচ্ছে বাদাল মুবদাল, এই কলমগুলো। এটার অর্থের পার্থক্যটা বুঝছেন? হাদিল আকলামু এটার অর্থ হলো এই কলমগুলো, আর হাদি আকলামুন এটার অর্থ হচ্ছে এই হচ্ছে, এইগুলা হচ্ছে কলম, কলম। এগুলা হচ্ছে কলম। বুঝতে পেরেছেন? হ্যালো। কথার কথা আমি এখানে গেলাম হাদিহিল আকলামু আর হাদিহি আকলামুন, দুইটার অর্থগত পার্থক্যটা হলো একটা হলো বাদাল মুবদাল আর একটা হলো মুবতাদা খবর। মুক্তাদা করে। হুম, আরে তাহলে প্রথমটার অর্থ হচ্ছে এইগুলো কলম, হচ্ছে কলম, কলম, আর এটার অর্থ হলো এই কলমগুলো। কলমগুলো। অর্থাৎ এটা এখন কিছুই হয় নাই, কমপ্লিট সেন্টেন্স না, আর এটা কিন্তু কমপ্লিট সেন্টেন্স, তাই না? কমপ্লিট সেন্টেন্স। জি। Complete sentence, জি। তো এই যে লিমান হাদিহিল আকলামু, এই কলমগুলো কার, ইয়া মুহাম্মাদু, হে মোহাম্মদ, হে মুহাম্মদ। মোহাম্মদ। তাহলে দেখেন আকলাম শব্দটা গায়রু আকেল, এই জন্য বহুবচন হওয়ার পরেও তার সাথে হা উলাই ব্যবহার হয় না, কি ব্যবহার হয়েছে? হাদি। হাজি হি। মোহাম্মদ উত্তর দিচ্ছে হিয়া লি, ইয়া উস্তাদু, অর্থ বলেন তো। এগুলো আমার কলম। এগুলা হচ্ছে লি, আমার। হিয়া, এগুলো লি, আমার। তো এগুলা হচ্ছে আমার। ইয়া উস্তাদু, হে উস্তাদ। শিক্ষক বলতেছে হিয়া জামিলাতুন জিদ্দান, অর্থ বলেন তো, এগুলো অনেক সুন্দর। অত্যন্ত সুন্দর, খুব সুন্দর। ওয়াহাদিহিল কুতুবুল জাদিদাতু আহিয়া লাকা, অর্থ বলেন তো। ওয়াহাদিহিল কুতুবুল জাদিদাতু, আর এই নতুন বইগুলো, আহিয়া লাকা, এগুলো কি তোমার? আহা ওয়াহাদিহিল কুতুবুল জাদিদাতু, আর এই নতুন বইগুলো, তাহলে এটাও বাদাল মুবদাল, তাই না? আল কুতুবুল জাদিদাতু, এই দুইটা নাত মানউত, আর হাদিহি হচ্ছে বাদাল। তাহলে বাদাল মুবদাল, এটা মুবতাদা। ওয়াহাদিহিল কুতুবুল জাদিদাতু, আর এই নতুন কলমগুলো, আহিয়া লাকা, এগুলো কি তোমার? তাহলে দেখেন কিতাবুনের বহুবচন কুতুবুন, এটাও গায়রু আকেল, এই জন্য এর সাথে হাদিহি। মোহাম্মদ উত্তর দিচ্ছে লা হিয়া লি হামিদিন, এগুলো হচ্ছে হামেদের, আমি এগুলো আমার না, হিয়া লি হামিদিন। আল মুদাররিস, শিক্ষক সাহেব এবার বলতেছে আইনা দাফাতিরুকুম ইয়া ইখওয়ানু, হে ভাইরা, আইনা দাফাতিরুকুম, তোমাদের নোটবুক কোথায়, তোমাদের খাতা কোথায়? আলিয়ুন, সে উত্তর দিচ্ছে হিয়া হুনা আলা হাদাল মাকতাবি, হিয়া, যে সেগুলো অর্থাৎ নোটবুক গুলো হচ্ছে হুনা, এখানে, আলা হাদাল মাকতাবি,
এই টেবিলের টেবিলটির টেবিলের উপর। উপর। যে সেগুলো হচ্ছে এখানে এই টেবিলের উপর। হিয়া হুনা আলা হাযাল মাকতাবি, হিয়া হুনা আলা হাযাল মাকতাবি, এগুলো হচ্ছে এই টেবিলের উপর, এখানে এই টেবিলের উপরে আছে। স্যার এখানে দাপ্তারিটা যদি প্লুরাল হয় তাহলে হাজিহি হবে না, হিয়ার হ্যাঁ জায়গায় স্যার? হ্যাঁ, দাফাতিরু হাযিহি হয়তো, বাকি এখানে ডেমনস্ট্রেটিভ প্রনাউন আসেই নাই, তাই না? যেমন হিয়া হুনা, এটি এখানে। হুনাটা আরেকটা শব্দ আর কি, হিয়াটা তো প্রনাউন, এটা তো ওই যে হাদা হাদিহি না, তাই না? আচ্ছা আচ্ছা। হাদা হাদিহি বা হাউলাই না। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। তাহলে হিয়া হুনা আলা হাদাল মাকতাবি, এগুলো হচ্ছে এখানে এই টেবিলের উপরে। অর্থ বুঝতে পারছেন? হিয়া এগুলো, হিয়া বা সেগুলো, হুনা এখানে, আলা হাদাল মাকতাবি এই টেবিলটির উপরে। আলহামদুলিল্লাহ, এখানে ছোট ছোট কয়েকটা বাক্যে শিখাচ্ছে, এক্সারসাইজ আসতেছে। তাআম্মালিল আমসিলাতাল আতিয়াতা। আল মুফরাদ, আল মুফরাদ মানে সিঙ্গুলার, আল মুফরাদ সিঙ্গুলার সিঙ্গুলার। এক বচন, আল জামউ মানে বহু বচন। তাহলে এখন অর্থ বলেন, হাদা তালিবুন জাদীদুন, অর্থ কি? এই ছাত্রটি নতুন। না, হলো না, আরেকজন বলেন দেখি। তালিবুন জাদীদুন, এই ছাত্রটি, ছাত্রটি নির্দিষ্ট হয়ে গেল, আছে, অর্থ হলো ইনি একজন নতুন ছাত্র, জি স্যার। তাই না? হাদা, জি হাদা হলো মুবতাদা, তালিবুন জাদীদুন নাত মানুত, এটা খবর। তাহলে ইনি একজন নতুন ছাত্র, অর্থটা বুঝতে পেরেছেন? জি স্যার। বলি এই ছাত্রটি নতুন, তাহলে আরবি কি হবে? আজাল তলিবু জাদিদুন। মাশাআল্লাহ, আহসানতা। এরকম হবে যদি বলি এই ছাত্রটি নতুন, তাহলে এই ছাত্রটি হাদা তালিবু, এটা হাদা হাদার তালিবু। মুবতাদা। এখন জাদিদুন যদি বলি, এটা হচ্ছে খাবার, তাই না? খবর। এরকম হাদা তালিবু জাদিদুন, কিন্তু আমাদের বাক্যটা আছে হাদা তালিবুন জাদিদুন। পার্থক্যটা ক্লিয়ার? তাহলে অর্থ হলো ইনি একজন নতুন ছাত্র। এখন বলেন সে আমেরিকা থেকে, আরবি কি? হুয়া মিন আমেরিকা, হুয়া মিন আমেরিকা। এরপরে প্লুরাল দেখেন, এই যে হা উলা ই তুল্লাবুন জুদুদুন, অর্থ কি? এই এটা নতুন বলেন, ছাত্ররা। এই ছাত্রগুলো, এই ছাত্ররা নতুন। হ্যাঁ, নতুন, এই ছাত্রগণ নতুন, না, ছাত্রগুলো নতুন। এই ছাত্রগুলো নতুন বললে ওই যে আগের মতো হয়ে গেল, বলতে হবে ইনারা হচ্ছেন নতুন ছাত্র, তাই না? ইনারা সকলেই হচ্ছেন, নতুন ছাত্র। আরবিটা হবে ইনারা হচ্ছেন নতুন ছাত্র। এই যে হা উলা ই, these are, these are, উলাই, হ্যাঁ উলাহি, এইগুলো নতুন তথ্য। হ্যাঁ, ইনারা হচ্ছেন নতুন ছাত্র। তাহলে আমরা খেয়াল করলাম হুম মিন আমেরিকা, তারা আমেরিকা থেকে। তাহলে এখানে খেয়াল করলাম এই তালিবুন শব্দটা আকেল, এটার এক বচনে হলো হাদা আর বহু বচনে হলো হাউলাই, তাই না? তাহলে আকেলের এক বচনে হাদা, বহু বচনে হাউলাই। এবার দ্বিতীয় বাক্যগুলো খেয়াল করেন, হাদা কিতাবুন জাদিদুন, অর্থ কি? একটি নতুন বই। এই নতুন বই, নতুন বই। নতুন বইগুলি। মিন আমেরিকা, এটি একটি নতুন বই। এটা আমেরিকা থেকে। এখন কিতাবুনের বহুবচন যখন বলবো, হাদিহি কুতুবুন জাদিদাতুন, হাদিহি কুতুবুন জাদিদাতুন, এখন অর্থ কি? এইগুলো হচ্ছে নতুন বই। নতুন বই। হিয়া মিন আমেরিকা, তাহলে আমরা খেয়াল করলাম কিতাবুনের বহুবচন কুতুবুন, এটা ইরেশনাল বা গাইরুল আকেল,
গাইরুল আকেলের সাথে হাউলাই বা বহুবচন ডেমনস্ট্রেটিভ প্রনাউন গুলো ব্যবহার হয় না, সেক্ষেত্রে হবে একবচন স্ত্রীবাচক রূপ। একবচন স্ত্রীবাচক রূপ, একবচন স্ত্রীবাচক রূপটা কি? হাদিহি। এবং আরেকটা খেয়াল করেন, এই যে তুল্লাবুন জুদুদুন, এই তুল্লাবুন নাত মানউতের মধ্যে কয়টা জিনিস মিল থাকতে হয়? জেন্ডার, আর্টিকেল, চারটা জিনিস, জেন্ডার, আর্টিকেল, নাম্বার, এরাব, তাই না? এরাব। হ্যাঁ, এই চারটা জিনিস। এই দেখেন, তুল্লাবুন বহুবচন, জুদুদুন বহুবচন। তুল্লাবুন নাকেরা, এই জুদুদুন নাকেরা। তুল্লাবুন মুজাক্কার, জুদুদুন মুজাক্কার, পুরুষবাচক ম্যাসকিউলিন। এরাব মারফু মারফু, চারটায় মিল আছে না? কিন্তু জি। এখানে যখন বলতেছি কুতুবুন জাদিদাতুন, এই কুতুবুন এই দুটাও নাত মানত হলো না? দেখেন কুতুবুন এর সাথে এই যে জাদিদাতুন, এইটা কিন্তু আসছে একবচন স্ত্রীবাচক রূপ, তাই না? তার মানে বোঝা গেল গায়রু আকেল বহুবচন যদি হয়, তাহলে তার নাতটা কি হয়? একবচন স্ত্রীবাচক রূপ। যেমনি ভাবে তার ডেমনস্ট্রেটিভ প্রনাউনটা একবচন স্ত্রীবাচক রূপ হয়, একইভাবে তার নাতটাও একবচন স্ত্রীবাচক রূপ হবে। বলেন তো, গায়রুল আকেল শব্দের নাতটা কি হবে বহুবচন শব্দের? একবচন স্ত্রীবাচক রূপ হবে। গায়রুল আকেল শব্দের ডেমনস্ট্রেটিভ প্রনাউনটা কি হবে? একবচন স্ত্রীবাচক। সব বছর ক্ষেত্রে বছর গায়রু আকেল শব্দ একবচন স্ত্রীবাচক রূপ, বছর তাই না? আর যদি সেটা আকেল হয়, আকেল হইলে সেটা নরমাল বহুবচন আসতে পারবে এবং এটার ক্ষেত্রে হাউলাই ব্যবহার হবে। এটা ক্লিয়ার আমরা? জি স্যার। আলহামদুলিল্লাহ। এখন সামনে আমাদেরকে পরিবর্তন করে বানাতে হবে। হাউইলিল মুবতাদা ফি কুল্লি মিনাল জুমালিল আতিয়াতি ইলা জামইন। বলতেছে সামনের বাক্যগুলোতে মুবতাদাকে বহুবচনে পরিণত করতে হবে, বহুবচন বানাতে হবে। তাহলে আমরা খেয়াল করি, মিসাল এক্সাম্পল, হাদা বাইতুন, এটা একটা বাড়ি। তাহলে বাইতুন আকেল নাকি গায়রু আকেল? গায়রু আকিল, গায়রুল আকিল। তাহলে এখন যদি আমরা ব্যবহার করি তাহলে হাউলাই হবে নাকি হাদিহি? হাদিহি। হাদিহি বুয়ুতুন, তাহলে এটা একটা বই। হাদিহি বুয়ুতুন, এইগুলা হচ্ছে বই। হাদিহি বুয়ুতুন, এইগুলো হচ্ছে বই। এরপরে দেখেন তো, হাদা নাজমুন। ওস্তাদ এগুলো বই নাকি এগুলো হচ্ছে বই? অর্থ কি এগুলো বই? শুধু এগুলো বই বললেই হয় না? এইগুলা বই এগুলো হ্যাঁ বললে হয়, বাকি এগুলা হচ্ছে বললে তাহলে অর্থটা একদম ক্লিয়ার হয়ে যায়, মুক্তাদা খবর। কমপ্লিট সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্স। কমপ্লিট সেন্টেন্স বোঝা যায়। এগুলো যেমন হচ্ছে ইংরেজিতে বললে আর মাঝখানে একটা অক্সিলারি ভার্ব আছে না, আর দিস আর বুকস, এই যে আর এর অর্থটা আর কি হচ্ছে এইগুলা হচ্ছে বই, তাহলে অর্থটা আর কি কমপ্লিট হয় বই। সুন্দর। তাহলে হাদা নাজমুন, দিস ইজ আ স্টার, এটা একটা তারকা। তাহলে বলেন তো কি হবে? হাদিহি নুজুমুন। মাশাআল্লাহ, হাদিহি নুজুমুন, তাহলে অর্থ কি? এগুলো এগুলো হচ্ছে তারা। হচ্ছে তারকা। মাশাআল্লাহ। হাদা দারসুন, বলেন। হাজিহি, হাদিহি দুরুসুন। দুরুসুন, টান দিয়ে, হাদিহি দুরুসুন, এটি একটি পাঠ, এইগুলো হচ্ছে দুরুসুন। পাঠ। হাদিহি দুরুসুন। হাদা কালামুন, বলেন তো। হাজিহি হাদিহি আকলামুন, আকলামুন। মাশাআল্লাহ, হাদিহি আকলামুন, এটি একটি কলম, এইগুলো হচ্ছে কলম। এরপরে বলেন হাদা বাবুন, কি হবে? হাদিহি আবওয়াবুন। হাদিহি আবওয়াবুন। এখানে আমরা হাদিহি বলতেছি, হাউলাই কেন হবে না? গায়রুল আকিল। কারণ এটা গায়রু আকেল বহুবচন। আমরা পড়েছিলাম গায়রু আকেল বহুবচনের সাথে তার নাতটাও হবে একবচন স্ত্রীবাচক রূপ, একইভাবে তার ডেমনস্ট্রেটিভ প্রনাউনটাও হবে একবচন স্ত্রীবাচক। একবচন স্ত্রীবাচক। রাইট, সিঙ্গুলার
ফেমিনিন, একবচন স্ত্রীবাচক রূপ। মাশাআল্লাহ। এরপরে হাদা নাহরুন, নাহরুন মানে রিভার, নদী। নাহরুন মানে নদী। বলেন কি হবে? হাযিহি নাহ আহ, আ- আ- আনহারুন। মাশাআল্লাহ। নাহরুন আনহারুন, হাদিহি আনহারুন, এইগুলো হচ্ছে নদী। তাহলে আমরা এগুলো বলেন তো, এই নাহরুন বহুবচন, আনহারুন এটা কি জেএমএস জেএনএস নাকি ব্রোকেন প্লুরাল? ব্রোকেন ব্রোকেন প্লুরাল। এগুলো সব ব্রোকেন প্লুরাল, তাই না? এরপরে হাদা জাবালুন, বলেন পরে কি হবে? হাযিহি জিবালুন। হাদা জাবালুন মানে আপনার অর্থ পাহাড় পাহাড়। right. পাহাড় হাদা কালবুন, কালবুন। হাযিহি কিলাবুন। হ্যাঁ, কিলা। হাউলাই হাউলাই না হাউল না, কালবুন অর্থ কুকুর। এটা আকেল না গায়রে আকেল? আকেল আকেল তো। না আকেল না, গায়রে আকেল। আমরা পড়েছিলাম গায়রু আকেল, মানুষ, জিন, ফেরেশতা। হ্যাঁ, আল্লাহ, আল্লাহ, ফেরেশতা, মানুষ, জিন, মানুষ জিন। এখানে ও আছে? আচ্ছা। না না না, ওস্তাদ গায়রু আকেল। তাহলে গায়রে গায়রে গায়রু আকেল। তাহলে হবে হাদিহি কিলাবুন, হাদিহি কিলাবুন। কিলাবুন। এরপরে বলেন হাদা বাহরুন, বাহরুন মানে কি? সমুদ্র। হাযিহি বিহারুন। রাইট, হাদিহি বিহারুন, বিহারুন। হাদা কিতাবুন, কি হবে? হাযিহি কুতুবুন। কুতুবুন। বাহরুন অর্থ কি? সমুদ্র। সমুদ্র। সরি, একটা লোক আসছিল, একটু গেট খুলে দিলাম। ওকে, হাদা হিমারুন, হিমারুন মানে গাধা। 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 এটা একটা গাধা। তাহলে হাযিহি হুমুরুন। হুমুরুন, টান হবে না কোনো, হাদিহি হুমুরুন। আচ্ছা হুমুরুন। রাইট, এগুলো হচ্ছে গাধা। গাধা। এরপরে হাদা সারিরুন, হাযিহি সুরুরুন। হাজি সুরুর। হাদিহি সুরুরুন, সুরুরুন। মাশাআল্লাহ। হাদা দাফতারুন, হাযিহি দাফাতির। হাজি দাফাতিরু, তাই না? হাদিহি দাফাতিরু। দাফাতিরু, দাফতারুন এর বহুবচন হলো দাফাতিরু। এই দেখেন এখানে দাফাতিরু শেষে এক দম্মা কেন, এক পেশ কেন? একদম মাখানো। ডিপটোট নাকি? মাশাআল্লাহ, এটা হচ্ছে ডিপটোট। আহসানতা, ডিপটোট। এটা ডিপটোট কেন? ডিপটোটের কোন প্যাটার্ন এটা? আহ, তিনের অধিক তিনের। অনারব শব্দ। তিনের অধিক অনারব শব্দ। না, এটা তো বহুবচন, তাহলে অনারব শব্দের মাসলা আসবে না, বহুবচনের প্যাটার্নে যাবে, তাই না? বহুবচনের কয়টা প্যাটার্ন পড়েছিলাম আমরা? একটা আমরা পড়েছিলাম যেমন আফইলাউ, এই প্যাটার্নে, তাই না? যেমন আনবিয়াউ, নবী। এরপরে আউলিয়াউ, এই দেখেন বহুবচনের একটা প্যাটার্ন আফইলাউ। এরপরে সরি, আরেকটা প্যাটার্ন ছিল যেমন ফুআলাউ, তাই না? ফুআলাউ, যেমন আমরা পড়েছিলাম ফুকারাউ, জুমালাউ। এই যে এই শব্দগুলো ডিপটোট, কারণ ফুআলাউ এই প্যাটার্নে আসছে। 3 নাম্বার ছিল মাফাইলু, তাই না? মাফাইলু, এই দেখেন এই প্যাটার্নে শব্দ আসলো দাফাতিরু, দাফাতিরু, মাসাজিদু। এই যে এগুলো ডিপটোট। আরেকটা প্যাটার্ন আমরা পড়েছিলাম, 4টা প্যাটার্ন ছিল। আরেকটা হলো মাফাইলু, এই যে বহুবচনের আলিফের পরে 2 অক্ষর 3 অক্ষর, মাফাইলু। যেমন মাফাতিহু,
এরপরে আমরা পড়েছিলাম মাসাবিহু, তাই না? এই চারটা প্যাটার্ন পড়েছিলাম বহু বচনের। মাসাবিহু। চারটার মধ্যে কোনটা মিললো? তিন। তিন। জুমালাউ। মাফাইল। এই জুমালাউ শব্দটা জামিলুন এর ক্লাসমেট। জামিলুন অর্থ একজন ক্লাসমেট, সহপাঠী। আর মিফতাহুন এর বহুবচন মাফাতিহু, চাবি। আর মিসবাহুন এর বহুবচন মাসাবিহু, এটার অর্থ হলো লাইট। কোরআনে ব্যবহার তাই। হয়েছে। হ্যাঁ, লাইট। কোরআনে আসছে ওয়ালাকাদ যায়্যানাস সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা, তাই না? ওই শব্দটা। ওকে, এরপরে যান হাদা মাকতাবুন, এটা একটা টেবিল। এখন কি হবে? হাযিহি মাকাতিবু। এই দেখেন, এটা শেষেও একদম না, কারণ মাফাইল স্ট্রাকচারে আসছে, তাই না? বহুবচনের স্ট্রাকচারে। হাদা ফুনদুকুন, হাযিহি ফানাদিকু। হ্যাঁ কিন্তু ফুনদুকুন ফুনদুকুন মানে কি উস্তাদ? হোটেল, আবাসিক হোটেল। ফুনদুকুন মানে ওই যে থাকার হোটেল আছে না? জি জি, আবার হোটেল। হ্যাঁ, হাদা ফুনদুকুন, হাদিহি ফানাদিকু, হাদিহি সাআতুন। আম হাজিহি সাআতু। মাশাআল্লাহ, দেখেন এখানে হাদিহি আছে এক বচনে, তাই না? বহু বচনে গিয়ে তাই থাকবে, কারণ এটা সাআতুন মানে সময় বা ঘড়ি। এটা আকেল না গায়রো আকেল? গায়রু আকেল। গায়রাকেল। গায়রো আকেল, তাহলে এখানেও গিয়ে হাদিহি এক বচন এবং বহু বচনটা একই। হাদিহি সাআতুন এরকম হবে, তাই না? হাদিহি সাআতুন। মাশাআল্লাহ, এখানে কিন্তু হাউলাই বলা যাবে না, কারণ এটাও গায়রো আকেল। এরপরে হাদিহি সাইয়ারাতুন, হাযিহি সাইয়ারাতুন। হাদিহি সাইয়ারাতুন। মাশাআল্লাহ, হাদিহি তাইরাতুন, তাইরাতুন মানে উড়োজাহাজ, প্লেন। তিন। বলেন হাযিহি তাইরাতুন। তাইরাতু। হাদিহি তাইরাতুন। এরপরে দূরবর্তী ডেমনস্ট্রেটিভ প্রনাউন ব্যবহার হচ্ছে দালিকা, দালিকা নাজমুন, দ্যাট ইজ আ স্টার, ওইটা একটা তারকা। যালিকা। তাহলে দূরবর্তী এক বচন স্ত্রীবাচক রূপটা কোনটা? তিলকা, তিলকা। তাই না? তাহলে বলেন তিলকা তিলকা। সাইয়ারাতুন। না, নুজুমুন। তিলকা নুজুমুন। হ্যাঁ, উপরে শিখাইছে এই জন্য আর বলে না এখানে। তিলকা নুজুমুন, ওইগুলা হচ্ছে তারকা। তাহলে তিলকা সাইয়ারাতুন। তিলকা সাইয়ারাতুন। তিলকা সাইয়ারাতুন, এখানে বহু বচনেও গিয়ে তিলকাই, তাই না? আলহামদুলিল্লাহ, তাহলে আমরা বুঝে গেলাম যে ডেমনস্ট্রেটিভ প্রনাউনের মধ্যে যে বহুবচন দুইটা স্ট্রাকচার আছে, হা উলাই এবং উলাইকা। এই বহুবচন গুলো ব্যবহার হবে শুধুমাত্র গায়রু আকেল বহুবচনের সাথে, তাই না? আর যদি গায়রু আকেল বহুবচন হয়, তাহলে সেক্ষেত্রে সবসময় এক বচন স্ত্রীবাচক রূপ ব্যবহার হবে, সেটা হলো আদিহি অথবা তিলকা। হাদিহি অথবা তিলকা। কাছের জন্য ব্যবহার হবে হাদিহি, দূরের জন্য হইলে তিলকা। তিলকা। তাহলে আমরা খেয়াল করলাম গায়রু আকেলের সাথে ওয়াহেদ মুয়ান্নাস সিঙ্গুলার ফেমিনিন এক বচন স্ত্রীবাচক রূপ এটা ব্যবহার হবে। আলহামদুলিল্লাহ, এবার 3 নাম্বার স্কুল এক্সারসাইজটা দেখেন। ওস্তাদ, ওস্তাদ এই ক্ষেত্রে আমার একটু কোয়ারি আছে। সেটা হলো, আমরা এখানে দেখলাম যে গায়রে আকেল হইলে দূরবর্তীটা মানে বহু বচন বোঝানোর জন্য তিলকে ব্যবহৃত হয়। তো আহ, তৃতীয় পাড়ায় যেখানে তিলকা রসুলু বলা হয়েছে, এই রসুল তো আর গায়রে আকেল না, তাহলে এখানে সিঙ্গুলার ফর্মটা ব্যবহার করা হলো। খুব ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। এটা ভাবছিলাম একটু পরে বলবো, আসলে আপনারা ভালো পারেন, এই জন্য এখানেই বলে দেওয়া উচিত ছিল। সরি, বাকি ভাবছিলাম আর একটু পরে শিখাবো আপনাদেরকে, বাকি এটা আমরা শিখে ফেলি মাশাআল্লাহ। এক্ষেত্রে নিয়মটা হলো, যেমন ধরেন আমি বললাম হাদা
রাসূলুন, ইনি একজন রাসূল, তাই না? এখন যদি বলতে চাই ইনারা সবাই রাসূল, তাহলে নরমাল হলো হাউলাই রাসূলুন। রসুল এটা কাছের ব্যবহার করলাম, তাই না? আর দূরে বললে যালিকা রাসূলুন, উনি একজন রাসূল। আর যদি অনেক রাসূল বলতে চাই দূরে, তাহলে বলতে হবে কি উলাইকা লাইকা রাসূলুন। রাসূলুন, এরকম বলবো, তাই না? উলাইকা রাসূলুন। বাকি এই আকেলের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে আকেল বহুবচনের সাথে বহুবচন ব্যবহার হবে। বাকি এখানে ফ্লেক্সিবিলিটি আছে, একবচন স্ত্রীবাচক রূপও ব্যবহার হইতে পারে। এখানে এই হাউলাই রাসূলুন এটাও বলতে পারি, চাইলে আমরা হাদিহি রাসূলুন এটাও বলতে পারি। বুঝতে পারছেন? এই আকেল হইলে অপশনাল, দুটাই বলা যাবে। এখানে হাদিহি রাসূলুন অথবা হাউলাই রাসূলুন দুটাই বলা যাবে, রসুল আমি যেটাই ব্যবহার করি কারেক্ট। দুটাই কারেক্ট, রাইট। উলাইকা রাসূলুন এখানে আমরা চাইলে বলতে পারবো তিলকা তিলকা রাসূলুন। রাসূলুন। তার জি, মানে শুকরিয়া। আকেল হইলে দুইটাই ব্যবহার করা যাবে, আর যদি গায়রু আকেল হয় তাহলে সেক্ষেত্রে তাহলে fixed, শুধুমাত্র একটাই। শুধুমাত্র একটা স্ত্রীবাচক রূপ ব্যবহার হবে, যেমন হাদা কিতাবুন। তাহলে এখন হাউলাই কুতুবুন বলা যাবে না, কি বলতে হবে? হাদিহি হাজিহি 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 কুতুব কুতুব। কুতুবুন। এরপরে যালিকা কিতাবুন, এর সাথে চাইলে তিলকা বলতে পারবো কুতুব। তিলকা কুতুব। কুতুবুন। এখানে কি আমরা কুতুবুন। কি উলাইকা কুতুবুন বলা যাবে না? হুম। তার মানে গায়রু আকেলের ক্ষেত্রে একবচন স্ত্রীবাচক রূপ এটা ম্যান্ডেটরি ফিক্সড। ম্যান্ডেটরি ফিক্সড আর যদি আকেল হয় তাহলে সেক্ষেত্রে আমি এই ওয়াই বহুবচন ব্যবহার করতে পারবো, চাইলে একবচন স্ত্রীবাচক রূপও ব্যবহার করতে পারবো। তো কোরআনে এই যে তিলকার রুসুলু এই দ্বিতীয় অপশনটা ব্যবহার হয়েছে, যেহেতু এটা অপশনাল, দুইটাই কারেক্ট, জি দুইটাই বৈধ আছে, দ্বিতীয়টা ব্যবহার হয়েছে। তা ক্লিয়ার? জি জি। জাযাকাল্লাহ। তাহলে আমরা মনে রাখবো আকেলের ক্ষেত্রে দুইটাই ব্যবহার হইতে পারে, দুইটা দুইটা ব্যবহার অপশন আছে, গায়ের আকেলের ক্ষেত্রে একটাই বহুবচন। অপশন। আর গায়রু আকেলের ক্ষেত্রে ফিক্সড একবচন স্ত্রীবাচক রূপ। খালাস? ঠিক আছে। জি জি। জি, শুকরান। এখন এখানে বলতেছে হাদা হাদিহি হাউলাই, এই তিনটার মধ্যে কোনটা উপযুক্ত সেটা খেয়াল করে আমাদেরকে ব্যবহার করতে হবে। এগুলো হলো লিল কারিব, তাই না? এই তিনটাই কারিব, কাছের জন্য। তাহলে আমরা ইশারা করব, ইনি একজন পুরুষ, বলেন তো কি হবে? আজা হাজা হাযা রাজুলুন। হাদা রাজুলুন। রাজুলুন। মাশাআল্লাহ। রসুল বলেন ইনারা সবাই পুরুষ, তাহলে কি হবে? উলাই রিজাল। হাউলাই হাউলাই রিজাল। রিজালুন। হাউলাই রিজাল এটা কি ফিক্সড না আর কিছু বলা যাবে? হাজিহি রিজাল হাদিহি রিজালুন, এটাও বলা রিজাল যাবে, তাই না? যেহেতু এটা আকেল, আকেলের ক্ষেত্রে দুইটাই বলা যাবে, বাকি দুইটা নরমাল বলবো হাউলাই অথবা হাদিহি, আমরা দুইটাই বলতে পারি। এখন বলেন আচ্ছা এটা একটা কিতাব, হাজা কিতাব এইগুলা হচ্ছে কিতাব। হাজিহি হাযিহি কি কুতুবুন। হাজিহি হাদিহি কুতুবুন। কুতুব। এখানে কি হাজি হাউলাই বলা যাবে? একটাই জি অপশন না, এখানে। একটাই এখানে অপশন একটাই অপশন। এখানে শুধু হাযিহি হাজিহি বলতে হবে। মাশাআল্লাহ। কুতুব বলেন এটা একটা কুকুর। হাজা হাযা হাজা কালবুন। হাদা কালবুন। মাশাআল্লাহ, এইগুলা হচ্ছে কুকুর। আর হাজিহি হাযিহি কিলাবুন। হাজিহি কিলাব হাদিহি কিলাবুন। আর কিছু বলা যাবে? জি না। না না আর কিছু বলা যাবে না। বলেন এইগুলা হচ্ছে পাঠ। হাযা দুরুসুন। এইগুলো বহুবচন। হাজিহি হাযিহি হাজিহি দুরুসুন। হাজিহি রুজুল রাইট, হাদিহি দুরুসুন। রুজুল এইগুলা হচ্ছে পাঠ। রুজুল তাহলে এখানে পাঠ। হাদিহি বলতে হবে। এরপরে ইনারা হচ্ছেন শিক্ষক। এখানে তো আমি দুইটাই পারি, হাউলাই উলাই মুদাররিসুনা, অথবা মুদাররিসুন আবার হাজিহি। হাযিহিও হতে পারে। হাজিহি মুদাররিস মাশাআল্লাহ, সবাই বুঝে গেছেন আপনারা, এখানে দুইটাই হতে পারে, হাউলাই মুদাররিসুনা অথবা হাদিহি মুদাররিসুন। মুদাররিসুনা মুদাররিসুন। একদম মাশাআল্লাহ। এরপর বলেন এইগুলো, এটা একটা গাধা।
হাজা হাজা হিমারুন হিমারুন হাজা হাদা হিমারুন, এগুলো হচ্ছে গাধা। হাজিহি হাযিহি হুমুরুন হুমুরুন হাদিহি হুমুরুন, একটাই অপশন, তাই না? এরপরে বলেন ইনি একজন ডাক্তার, মহিলা ডাক্তার। হাজিহি হাজিহি হাযিহি তাবিবাতুন মাশাআল্লাহ, তাবিবাতুন এখানে হাদিহি হয়ে যাবে, তাই না? হাদিহি হাজিহি তাবিবাতুন, আহসানতি। ইনারা হচ্ছেন ফিমেল ডাক্তার। হাজিহি হাউলাহি তাবিবাতুন। হাউলাই তাবিবাতুন মুর মাশাআল্লাহ, তাবিবাতুন প্রথমত তো হাউলাই, তাই না? এরপরে হাযিহি হাদিহিও চাইলে বলতে পারি আমরা, যেহেতু এটা আকেল, এখানে হাউলাই অথবা হাদিহি হাজিহি। এটাই হতে পারে। বাকি আমরা এখানে নরমালি হাউলাই এটা পড়বো, হ্যাঁ। তাহলে ওস্তাদ আকেলের বেলায় ফ্যামিনিন বা ম্যাসকুলিন দুটোর বেলায় আমরা হাজিহি হাউলাই বলতে পারি। হ্যাঁ, দুইটা বলতে পারি, ম্যাসকুলিন ফেমিনিন দুইটার ক্ষেত্রে বলতে পারি। কাছের জন্য তো এইটাই শব্দ, তাই না? হাজি না, তো এই জন্য এটি জি বলতে পারে। এরপরে দেখেন এগুলো হচ্ছে কলম। হাজিহি আকলাম। এগুলো হাযিহি আকলামুন হাজিহি মাশাআল্লাহ, হাদিহি আকলামুন। আকলাম ইনারা হচ্ছে আমার বোন। ইনারা হাউলাই হাউলাই আখওয়াতি মাশাআল্লাহ, অথবা হাউলাই হাদিহি, আখওয়াতি এটা একটা গাড়ি। সাইয়ারাতুন হাজা 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 সাইয়ারাতুন। সাইয়ারাতুন আদা কেন? হাযিহি হাজিহি সাইয়ারাতুন মাশাআল্লাহ, সাইয়ারাতুন হাদিহি সাইয়ারাতুন। সাইয়ারাতুন তারপরে বলেন এইগুলো হচ্ছে গাড়ি। হাজিহি 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 সাইয়ারাতুন। সাইয়ারাতুন সাইয়ারাতুন সিমিলার, তাই না? হাদিহি সাইয়ারাতুন, একই হবে, মাশাআল্লাহ। এরপরে বলেন তো এটা একটা চক্ষু। আইনুন চক্ষু হাজা আইনুন হাজা কথা হবে। আইনুন আমরা বলেছিলাম না, জোড়া অঙ্গ যেগুলো শরীরের সেগুলো স্ত্রীবাচক শব্দ। এটা তো পড়ি নাই ওস্তাদ জোড়া অঙ্গ। আচ্ছা, মনে নাই। আমাদের পড়া হয় নাই, তাই না? মনে রাখবেন আমরা স্ত্রীবাচক শব্দ তো অলরেডি পড়ে আসছি, যে যেই শব্দগুলো অর্থগতভাবে স্ত্রীবাচক হবে, যেমন উখতুন, এটা একটা স্ত্রীবাচক শব্দ। একইভাবে শেষে গোলতা থাকলে স্ত্রীবাচক শব্দ, তাই না? বাকারাতুন। তো এরকম সাইন ছাড়াও কিছু শব্দ আছে যে আরবরা বা গ্রামারে, আরবি গ্রামারে স্ত্রীবাচক ব্যবহার হয়, সেজন্য স্ত্রীবাচক। সেগুলো বোঝার জন্য উপায় হলো আমাদের শরীরের বডির যে জোড়া অঙ্গ আছে না, যেগুলো ডাবল ডাবল আছে জোড়া, ওইগুলো সব স্ত্রীবাচক। যেমন আইনুন বাচক শব্দ, তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে হাদিহি। হাজিহি আইনুন হাযিহি আইনুন হাদিহি আইনুন, হাদা আইনুন বলা যাবে না, তাই না? আইনুন হাদিহি আইনুন। ওকে, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আজকে এই পর্যন্ত থাকলো। আমরা আজকে 6 নাম্বার লেসনের এক্সারসাইজ 3 শেষ করলাম। 4 নাম্বার এক্সারসাইজ থেকে আগামী ক্লাসে হবে ইনশাআল্লাহ, হ্যাঁ। আর আগামী ক্লাসের নুরুল ইসলাম খলিফা স্যার পড়ে আসছেন। আমরা একটু ক্লাসের টাইমিংটা চেঞ্জ করেছি। টাইমিং বলতে আহ, আপনার টাইমটা ঠিক হয়েছে। এখন হলো আমাদের ক্লাস হবে প্রতি সোমবার, বৃহস্পতিবার রাত 10টা থেকে 11টা। ও সোমবার আর বৃহস্পতিবার। রাইট। জি ইনশাআল্লাহ। তাহলে আগামী কালকের ক্লাস হবে না, এর পরেরটা, হ্যাঁ। পরের সোমবার সোম- থেকে হবে আর কি। হ্যাঁ, পরের সোমবার থেকে এটা কার্যকর হবে, ঠিক আছে? হুম, জি জি জাযাকাল্লাহ। স্যার এই টাইমটা কি আপনি করতে পারবেন, নুরুল ইসলাম স্যার? অসুবিধা নেই আমার, একদিন সপ্তাহে 2 দিন তো সমস্যা হবে না। ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা জি। শেষ করি। আপনাদের পড়তেছে না সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা أنت আস্তাগফিরুকা ওয়া আতুবু أستغفرك ইলাইক। وأتوب إليك. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।